সুগার ড্যাডির জন্য কেক বানাচ্ছি। না না, আমার সুগার ড্যাডির জন্য না, 6 পড়ুয়া একজন নারীর অনার্স পড়ুয়া সুগার ড্যাডির জন্য কেক বানাচ্ছি। 6 পড়ুয়া এই নারী আমাদের কাছে কেক অর্ডার করতে আসে এবং বলে যে আমার বয়ফ্রেন্ড আপনাদের পেজ অনেক পছন্দ করে, এর আগে আপনাদের কাছ থেকে একটা কাপ কেক টেস্ট করেছে, তাই আমি চাচ্ছি ওকে একটা ওর জন্মদিনে সারপ্রাইজ দিতে, তাও আবার আপনাদের পেজ থেকে। আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর সকল কেকের ফ্লেভার এবং দাম, কিভাবে কি হবে, কিভাবে কি ডেকোরেশন হবে, সকল কিছু কিন্তু আপু আমাদেরকে জানিয়ে দেয়। তারপর আমাদেরকে বলে ডেলিভারি করতে একটা স্কুলের সামনে, সে যখন স্কুলে যাবে তখন হচ্ছে এই কেকটা রিসিভ করবে। তখন আমরা আপুকে বলি যে আপু, আপনি যখন স্কুলে যাবেন তখন এই কেকটা রিসিভ করলে আপনি কোথায় রাখবেন, বা এটা তো ধরেন সঠিক না যে ধরেন যে কোনো সময় 10 মিনিট আগে পরে রাইডার যেতে পারে, তখন যদি আপনি ক্লাস করেন তখন তো আরেক ঝামেলা হয়ে যাবে। তখন আপুও কনফিউজড হয়ে যায়। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বিকালে জানাবো। তো বিকালবেলা এসে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এই কারখানার সামনে অর্ডারটা দিবেন। তখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, দেয়া যাবে। তারপর উপরে হচ্ছে লিখতে বলে যে মাই লাভ, এটা সেটা হ্যাপি বার্থডে মাই লাভ, এটা লিখতে বলে। আচ্ছা ভালো কথা। তো প্রায় 5 দিন আগে আপু আমাদের কাছে এই কেকটা অর্ডার করে রেখে দিয়েছিল, যেন কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয়। ভালো কথা। তো একদিন কেক নেওয়ার একদিন আগে আপু এসে বলে যে আপু, উপরে মাই লাভ না লিখে ভাইয়া লিখবেন। তখন আমার মডারেটর জিজ্ঞাসা করে যে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কেক দিবেন, কিন্তু আপনি ভাইয়া কেন বলছেন? তখন সে আপু রিপ্লাই করে যে আপু, আসলে আমার যে বয়ফ্রেন্ড সে হচ্ছে আমার বড় ভাইকে পড়ায়। এখন বড় ভাইকে যেহেতু পড়ায়, তার স্যারের সাথে আমি প্রেম করি। এখন যদি আমি মাই লাভ দিয়ে কেকটা দিই, এটা যদি বাসায় আম্মু আব্বু বা বাসায় সেই প্যাকেটটা খুলে, তখন তো অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। তাই জন্য আপনি উপরে ভাইয়া দিবেন, তাহলে কেউ কোনো সন্দেহ করবে না। এখন আমার কৌতূহলী মডারেটর আরেকটা কাজ করলো, বলল যে ঠিক আছে, আপনার বড় ভাইয়ের স্যার যেহেতু আপনার বয়ফ্রেন্ড, তাহলে আপনি কোন ক্লাসে পড়েন, আপনার বড় ভাই কোন ক্লাসে পড়ে, আবার আপনার বয়ফ্রেন্ড কোন ক্লাসে পড়ে? তখন বলে যে আমি তো ক্লাস 6-এ পড়ি, আমার বড় ভাই হচ্ছে 10-এ পড়ে, এবং আমার বয়ফ্রেন্ড যে পড়ে ও হচ্ছে অনার্স 2nd ইয়ারে পড়ে। তখন আমরা বলি যে ও আচ্ছা ঠিক আছে। তখন আবার সে নিজেই বলতেছে এটা তার সুগার ড্যাডি হয়। মানে ভাবা যায়, ক্লাস 6-এ আমি ভালো মতো কথা বলতে পারতাম না, আর এই জায়গায় এখনকার যুগে পোলাপাইনদের সুগার ড্যাডি আছে, এটা ভাবা যায়। ভাই, তোমরা সবাই চিনি বাবা নিয়ে ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো।